আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে আমার বাসায় মেহমান আসবে, তো আমি এখানে মাংস ধুয়ে কেটে নিয়েছি। তারপর পোলাও রান্না করব। পোলার চাল এই তো 1 কেজি। তো সম্পূর্ণটা আমি রান্না করব না, তবে 1 কেজি আনানো হয়েছে। মেহমান 2 জন আসবে, তো বেশিটা রান্না করলে থেকে যাবে। আর রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে বাটিতে ভরে নিব। আর পোলাও আমার তেমন একটা ভালো লাগে না, একবেলা খেলে আরেকবেলা ভাতই আমার পছন্দ, তো বেশি পোলাও রান্নাও করব না। তো যাই হোক, আর আমার বাচ্চা তো দুটোটাই ছোট, ওরাও তেমন গরুর মাংস পোলাও এগুলো খেতে পারে না। মরিচ গাজর কুচি করে নিয়েছি পোলাওতে দেওয়ার জন্য। কিশমিশও আমি কুচি করে নিই পোলাওতে দেওয়ার জন্য, কারণ আনাম থাকলে টেস্টও লাগে না, আবার মুখে আমার বাদলে ভালো লাগে না, তেলের কারণে আরও ফুলে যায় কিশমিশ। তো আমি এভাবে কুচি করে নিই। পেঁয়াজ কুচি তো আপনাদের দেখিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে আমি পোলার চাল ধুয়ে নিয়েছি, রেখে দিয়েছি। মাংস তো আমি আগেই দেখিয়ে দিলাম। তো আজকে আমি সম্পূর্ণ বাবুর্চিরা যেভাবে স্টাইলে রান্না করে আপনি ঘরেই সেভাবে করতে পারবেন, তেমন কোনো মশলাই লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, এই তো আমি বেরেস্তা করে নিয়েছিলাম, বাটিতে কিছু বেরেস্তা তুলে রেখেছি। আর এই তো পেঁয়াজ, এখানে আমার 1.5 কেজির মতো গরুর মাংস আছে। তো যাই হোক, আমি তেজপাতার পরিমাণটা বাড়িয়ে দিলাম, যেহেতু মাংসর পরিমাণ অনেক। আর তেজপাতা বেশি দিলে কিন্তু তিতা বা কোনো কিছু খারাপই লাগবে না, ঠিক আছে? কম বেশি হলে কোনো সমস্যা নেই, মাপ মতো করতে হবে, এরকম কিছুই না। তো রান্নাটা শুধু আপনার স্বাদের উপরে নির্ভর করবে। তো আমি টক দইও রয়েছে বাটিতে, এখানে আদা রসুন আর গরম মশলা বাটা, এখানে দারচিনি এলাচ লং আর কালো গোলমরিচ যেটাকে বলি আমরা, ওটা ব্লেন্ডার করা, আর আদা রসুন ব্লেন্ডার করা একসাথে দিয়ে দিলাম। তো একসাথে বাটিতে করে রেখেছি। পেঁয়াজটা যখন একদম ব্রেস্তা টাইপ হয়ে গেছে, তখন এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ, ঠিক আছে? তো আপনি আপনার স্বাদ মতো দিবেন, ঠিক আছে? একদম 1 চামচ বা 2 চামচ মাপ মতো দিতে হবে, এরকম কিছুই নেই। কারণ আপনি ঝাল বেশি খেলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিলেন, আর আপনি ঝাল কম খেলে মশলার পরিমাণটা কমিয়ে দেবেন, এটাই। কারণ গরম মশলায় একটা ঝাল থাকে, কাঁচামরিচেও একটা ঝাল থাকে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়ায় একটা ঝাল থাকে, ঠিক আছে? আর আমি এখানে সসও দিব, টমেটো ক্যাচাপ যেটাকে বলি, টমেটো সস। তো আপনি ঘরে বানানো টমেটো সসও দিতে পারেন, আপনি দোকানেরটাও দিতে পারেন। দোকানেরটা ঝাল থাকে প্রচুর পরিমাণে, তো আপনি এই জন্য ঝালের পরিমাণ ওখান থেকেও কিন্তু ঝালটা অ্যাড হবে, তো আপনার বুঝে শুনে দিলেই হবে। তো যাই হোক, আমি মাংস মশলা দেওয়ার পর আমি এখন মাংসটাকে কষিয়ে নিব। তো যার কারণে টক দইটা আমি পরে দিব, আমি আরও কিছু মশলা পরে অ্যাড করব। তো আমি মাংস অর্ধেক কষানোর পর আমি কাঁচামরিচ দিলাম, কারণ ঝালটা বেশি আমি দিব না। এখানে টক দইটা দিয়ে দিলাম, বেশি আমি রাখিনি টক দই, অর্ধেক পরিমাণ, আপনি বড় চামচের 2 চামচ দিতে পারেন। আর আপনি চাইলে বেশি হলে কিন্তু টক হয়ে যাবে, তো বেশি না দেওয়াই ভালো। আমি কিছু কিশমিশ দিয়ে দিব এখানে, হ্যাঁ? আপনি চাইলে কিশমিশটা বেটেও দিতে পারেন, আনামও দিতে পারেন, কারণ গরুর মাংস গলতে কিন্তু অনেক সময় লাগে। আর যেহেতু প্রেশার কুকার বলেন, এমনি নর্মাল কড়াইতে বলেন, যাই বলেন, কিন্তু অনেক সময় লাগে। তো আপনি কিন্তু কিশমিশটা গলে একবারে ভর্তা অটোমেটিকলি হয়ে যাবে। তো আমার যেহেতু মশলা আগেই ব্লেন্ডার করা ছিল, তো আমি বেরেস্তাগুলোকে কিন্তু হাতে একদম ভেঙে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে, আবার কিশমিশও কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কিন্তু ওখানে পোলাওর জন্য কিশমিশ আর গরুর মাংসের জন্য কিশমিশ রেখেছি, ঠিক আছে? তো যাই হোক, আপনি কিশমিশ ব্লেন্ডার করে দিতে পারেন, এভাবে কেটেও দিতে পারেন, আপনার খুশি আর কি। আমি ব্লেন্ডার আবার বের করব, ঝামেলা। তো আমার বাবা আমার রান্নার খুবই প্রশংসা করতেন। আমার বাবা মা ছিল না বলে, আমার মা অনেক আগে মারা গিয়েছিল বলে আমার অনেক বিয়ের প্রস্তাব আসতো স্কুল লাইফ থেকেই, কিন্তু বিয়ে সহজে হতো না। বলতো মা নেই, মেয়ে কেমন না কেমন, রান্না বান্না জানে কি জানে না, এরকম টাইপ আর কি কথা শুনতে হতো। কিন্তু একটা সময় আমার বাবা বলতো যে আমার মেয়ে নিজের যোগ্যতায় পড়াশোনা করেছে এত দূর, এখন আমি মাস্টার্স কমপ্লিট করেছি আর কি। তো বলতো যে, তখন আমি অনার্স করি আর কি, তো
তো বলে যে স্কুল লাইফ থেকে পড়াশোনা করেছে, নিজের চেষ্টায় রান্না-বান্না আমার মেয়ে খুব ভালো জানে। তো ও আমার মেয়ে ২০ জনের রান্না একাই করতে পারবে। এভাবে আর কি গর্ব করে বলতো আর কি যে, তো আমার রান্না কিন্তু তেমন ভালো না বা তেমন ভালো ছিল না আগে, কিন্তু সে আমাকে এভাবে সাপোর্ট দিত বা মানে খুশি করাতো আর কি। তো যদিও মাংসের কালারটা এরকম বাজে লাগছে, কিন্তু ক্যামেরার কারণে বা যেই কারণেই হোক রান্নার পরে আপনারা দেখবেন মাংসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে এই তো আমি পোলাও মানে পেঁয়াজ লাল করে তেজপাতা, তারপর কাঁচামরিচ গোটা আর আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। এখানে কিন্তু আপনার তেজপাতা, গরম মশলা সব আমি দিয়ে দিচ্ছি। ভাজার পর চালও ভাজা ভাজা করব, মশলাও ভাজা ভাজা হবে। তারপর আমি এক একটা করে সব কিছু দিয়ে দিব। পোলাওটা চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে এখন একটু ভেজে নিচ্ছি, তাহলে পোলাওটা ঝরঝরে হবে, একেবারে ঝরঝরে হবে। এখানে আপনার পানি পরিমাণ মতো দিতে হবে এরকম কিছুই নেই। পানি কম বেশি হলেও আপনার পোলাও ঝরঝরে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ হচ্ছে আপনি যদি যে কোনো ভাতের চাল, পোলাওর চাল, খিচুড়ির চাল আপনি যদি আগে ধুয়ে রেখে মানে ভিজিয়ে রাখেন আর হচ্ছে একটু ভেজে নেন মানে তেলে পানিটা ঝরিয়ে, তাহলে কিন্তু আপনার পোলাওটা পানি বেশি হলেও একদমই দিন শেষে ঝরঝরাই লাগবে, ঠিক আছে। তো যাই হোক, এই তো আমি এখন সব কিছু ভেজে তারপর আমি এখন গাজরটাও দিয়ে দিব, কারণ পোলার চাল কিন্তু এমনিই গলে যায় তাড়াতাড়ি। তারপর গাজরটা যদি আমি আরও পরে দিই তাহলে গাজর কিন্তু কাঁচা কাঁচা থাকবে, পোলাও ভর্তা ভর্তা হয়ে যাবে। তো ভাজার সাথে আমি গাজরটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আগেও গাজরটা ভেজে নিতে পারেন, তারপর পোলাও চাল দিতে পারেন। আমি এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দিব, ঠিক আছে। আর ওই তো পোলাওর জন্য আমি এক্সট্রা বেরেস্তা রেখেছি, কিশমিশ কেটে রেখেছি, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর মেহমান আসবে তাড়াহুড়াও করছি, যদি আমি মাংসের কালারটা যদিও শেষে না দেখাতে পারি তাহলে আপনারা কিছুই মনে করবেন না। এখানে আমি লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে তারপর আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে পোলাওতে কিন্তু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও অ্যাড করতে পারেন। আর আমি আজকে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব না, কারণ হচ্ছে সবাই তো সব স্মেলটা নিতে পারে না। আমি কিন্তু আমার মতো করে যখন পোলাও রান্না করি বাসায়, তখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন দিই, আর গরম মশলা তো দিই আনাম, তাই না। আর বিরিয়ানিতে যেমন গরম মশলা বাটা দিলে স্বাদ বেশি, এই তো বেরেস্তাগুলোকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনার আমার পোলাও কিন্তু মানে হয়ে আসছে আর কি। তো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, তারপর আমি কিশমিশও দিয়ে দিব, আর মরিচ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তাই না। তো এইভাবে করে সুন্দর করে আমার পানিটাও টেনে যাবে, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো এই হয়ে গেল আমার রান্না। আমি সাথে মাছও ভেজে নিব। আমি ডিম সিদ্ধ করে ভেজে নিতে চেয়েছিলাম মেহমানের জন্য, কিন্তু আসলে মানে একজন অসুস্থ, তো এইভাবে মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনি খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে কিন্তু তা নয়। তো আমি 6 পিস মাছ ভেজে নিব। এখানে ডিম সিদ্ধ করে ভাজতে চেয়েছিলাম, আমার বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, যে কোনো কারণে আর ভাজা হলো না। তো এই তো মাছ ভাজা দিব, আর হচ্ছে পোলাও আর গরুর মাংস। তো মুরগির মাংস রান্না করতে চেয়েছিলাম, বললাম যে একজন অসুস্থ, তার দাঁতে আবার প্রবলেম আছে, তো মাংসটা তেমন একটা খেতে পারবে না। আর যেহেতু রাতের খাবার খাবে, আর আমি অন্য কিছু দিব, আইসক্রিম দিব, সাথে আমি স্যুপ দিব। তো দেখি কতটুকু আপ্যায়ন করতে পারি। আর কেউ আসলে আমি যদি ভিডিও করি তারা হয়তো লজ্জায় ওভাবে খাবে না। তো আমি আমার রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম, আর আমার কিভাবে রান্না করি সেভাবে আমার মতো করে আপনারা গরুর মাংস যদি রান্না করেন বা কাউকে যদি রান্না করে খান, বিশ্বাস করুন সে আপনার প্রশংসা না করে পারবে না। এগুলো আমার নিজের যোগ্যতায় আর ইউটিউব দেখে শেখা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।